হচ্ছে আমাদের হোটেল বা হোটেলের সামনেটাই আছে, বাট এই টোটাল হোটেলটা আছে, বাট এখানেই নিচে পুল আছে। আমাদের বেডরুম, কৌশিক তো অলরেডি ফ্রেশ হতে শুরু করে দিয়েছে এসে, আর পুরো হোয়াইট কালারের এটা আছে, ভীষণ সুন্দর বিছানাটা, সোফা আছে একটা, টয়লেটটা দারুণ। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টুডে ব্র্যান্ড নিউ ব্লগ। তো আজ প্রায় অনেক দিন পর তোমাদের সাথে একটা সুন্দর একটা ব্লগ নিয়ে চলেছি। আর আজকের ব্লগটা সামনে লেগে বুঝতেই পেরেছো, তো ভীষণ মজাদার, ভীষণ ইন্টারেস্টিং। তো একদম আজকে মোটামুটি ব্যাচেলার লাইফ। তো আজকে আমাদের দুজনের পুরো ব্যাচেলার লাইফ কাটাচ্ছি, তো খুব ফুল মস্তি, ফুল এনজয়। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো চলো, লেটস গো। আমাদের ব্যাগ, ও তো রেডি হচ্ছে, আর এই বিছানা চাদরটা আবার এর মধ্যে দিতে হবে, আর এই রকম চার্জার টার্জারগুলো নিতে বাকি আছে। আর ওর ব্যাগ এনেছিল, এই ব্যাগ এখন এখানে পড়ে গেছে। আমি মোটামুটি রেডি হয়েছি একটা ট্রাকস্যুট প্যান্টে, এই যে ট্রাকস্যুট প্যান্ট আর এই শার্টটা পরেছি, কারণ এখন ভোরবেলা যেহেতু, তো যেতে যেতে ওটা মোটামুটি 10টা থেকে 10:30 বেজে যাবে আশা করছি। তো রোদ্দুর বেরিয়ে যাবে, যেন ফুল হাতা শার্ট পরে নিয়েছি। আর কৌশিক গ্লাভস ফ্লাভস নিয়ে এসছে সব, আমার গ্লাভসটা ছিঁড়ে গেছে। এই হচ্ছে কৌশিকের নতুন হ্যান্ড গ্লাভস, আর ফুল হেলমেটের মধ্যে মোটামুটি আমি পুরো ভিডিওটা যাতে শেয়ার করতে পারি সব সেটিং ফিটিং করে নিয়েছি, এখানে পুরো মোবাইল ফোবাইল যাতে রাখা যায় সেইভাবে। আর এই যে আজকে ফুল হেলমেটটা নিয়ে যাব, দুটো হেলমেট রেডি, এটা আমার। আর কাজটা বেশ ক্লিনার দিয়ে মুছে নিয়ে যাচ্ছ পুরো, যাতে একদম ট্রান্সপারেন্ট দেখা যায় পুরো সব কিছু। এই ব্যাগটার মধ্যে আছে আমাদের রেনকোট, যেহেতু বর্ষাকাল, রেনকোটটা আমার এর মধ্যে। এখন আমাদের সাটা ভাঙা নাও রেডি হচ্ছে। আরে ঠিক আছে, শ্বশুর বাড়ি যাবি নাকি তুই? হ্যাঁ কি রে, শ্বশুর বাড়ি যাই মনে হচ্ছে? হ্যাঁ, একটু ফুসফুস দিন। আরে সাবাস, আহা আহা। তো 4:20 ব্যাগ পাত্র নে, রওনা দে চ। গ্লাভস লাগবে তো অলমোস্ট রেডি, এখন জাস্ট বেরোবো আমরা। গ্লাভস লাগবে তোর? হ্যাঁ, গ্লাভস লাগবে। আউট ইনসাইড আমাদের ব্যাগ ফ্যাগ পুরো প্যাকিং কমপ্লিট জাস্ট। আর বাইকটা খুব সুন্দর করে মোছা টোছা আছে। কাকা রেডি হচ্ছে? হ্যাঁ সালু ভাই। রেডি? তো এখন বেরিয়ে গেছি, এখন আছি এটা এয়ারপোর্টের রাস্তা। আর ওয়েদারটা আজকে ভীষণ ভালো, একদম ভোর 5টা 5:30 বাজে। পেছন দিকে ওই যে দেখা যাচ্ছে সূর্য উঠে গেছে মোটামুটি, বাট এদিকটা সূর্য উঠলে কী হবে, বাট আকাশটা পুরো মেঘলা ওয়েদার। বাট কৌশিক এখন গাড়ির রাইড করছে, আর আমি ওখান থেকে দক্ষিণেশ্বর পার করে বম্বে রোড থেকে আমি রাইড করব। তো কারণ আমার বাইক এটা, আর এই বাইকটার আকাশের মেঘটা খুব সুন্দর হয়ে রয়েছে, মানে সামনের দিকটা পুরো কালো হয়ে রয়েছে, মানে এখনই বৃষ্টি আসবে ভাব। তো চলো ভিডিওটা কন্টিনিউ করছি, আর পুরো ভিডিওটা শেয়ার করবো। দীঘা যাওয়ার বাইকে ফার্স্ট টাইম না, এটা হচ্ছে আমার 4 নম্বর বার যাওয়ার, বাট এই ভিডিওটা আমি তোমার সাথে পুরো শেয়ার করবো। তো সব দেখতে দেখতে চলে আসলাম, মনে হচ্ছে কোলাঘাট। তো এখন সকালবেলা একটু যেহেতু খালি পেটে বেরিয়েছি, তো একটু ব্রেকফাস্ট করব। এটা হচ্ছে বাদিকে KFC পার করছি, বাট এই কাকা ডাকছে আমাদের, কিন্তু কাকার দোকানে আমরা যাব না, যাবো সামনের দিকে আগিয়ে। সকালবেলা আমরা ডিসিশন করলাম এখান থেকে একদম হালকা একটা কিছু ব্রেকফাস্ট করবো, বাট দেখা যাক কী খাই। এখানে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে, আর আমরা আসার সময় বৃষ্টি সেভাবে পাইনি। তো দেখা যাক, এখনো সকাল একদম ফার্স্ট মর্নিং বলে সব দোকান পাশারে করিনি। তো দেখছি সামনে বাদিকের দোকানটা, হ্যাঁ বাদিকের দোকানটায় যাই। তো এখানে কিছু খাবার দাবার আছে কিনা দেখি কি আছে। বন্ধ? এই কাকার হোটেলে খাবার হবে না, বন্ধ।
এখানে ধোসা কোথায় পাবো কাকা? ধোসা ধোসা, হ্যাঁ ভালো এটাই। তুমি তো আমাদের জিন্দিগি জিয়ে দিলে গো। এই দোকানে ধোসা পাবো আমরা ভালো। কারামা হোটেল। না চাবি দে, চাবি দে ভাইপো, চাবি দাও শোনা, দিচ্ছি চাবি দাও। হ্যাঁ বলছে গেলিয়ে দেবে না তো আমায়। হ্যাঁ একদম ঠিক বলেছে কিন্তু তুমি গেলিয়ে দিতে পারো কিন্তু যখন অধিকার আছে। তো অলমোস্ট আসলাম হচ্ছে মা তারা হোটেল। এখান থেকে আজকে সকালবেলার ব্রেকফাস্ট করব। আজকে এখানে সকালবেলা খাবো হচ্ছে ইডলি আর না হলে ধোসা। ঠিক আছে ভাই, ধোসা খাবেন ইডলি খাবেন? আর মোটামুটি আমাদের গাড়ি এখন এই পরিস্থিতিতে দাঁড়িয়েছে। রাস্তার কাছে প্রচুর বৃষ্টি বৃষ্টি হয়েছিল। হেলমেটের মোবাইলে যেখানে রাখার জায়গাটা পুরো নোংরা হয়ে গেছে। বাট তুই কী খাবি? কচুরি। আর ব্যাগটা নিয়ে আয়, ব্যাগটা নিয়ে আয়। অ্যাকচুয়ালি আমাদের যাওয়ার প্ল্যান প্রোগ্রাম ছিল হচ্ছে তারাপীঠ, বাট প্ল্যানটা ক্যান্সেল হয়েছে কারণ বিপ্লব বললাম একটা বন্ধু, ও সে যাওয়ার কথা ছিল যায়নি, সুমনদা যাওয়ার কথা ছিল যায়নি। তো আমরা দুজন হঠাৎ করে প্ল্যান করলাম যে চল তাহলে দীঘা থেকে ঘুরে আসি। তো ওই জন্য আমরা দুজন বেরিয়ে গেলাম দীঘার পথে। আর কালকে হচ্ছে আজকে হচ্ছে শনিবার, ছুটি নিয়েছি অফিস থেকে, কালকে রবিবার, কালকে ব্যাক করবো। আর বুধবার দিন আমার আবার দার্জিলিং যাওয়ার আছে, আমাদের অফিসের প্রোগ্রাম আছে। বাট আজকের ওয়েদারটা ভীষণ ভালো আছে কারণ মাঝখানে রাস্তায় আস্তে আস্তে হালকা বৃষ্টি পেয়েছিলাম, বাট আমরা যেখানে যাচ্ছি বৃষ্টিটা আগে হয়ে যাচ্ছে, আমরা পরে ফিরছি। তো যে হোটেলটা এসেছি এটা হচ্ছে আলাদা একটা হোটেল। কোলাঘাটে আসলে প্রত্যেকবার আলাদা আলাদা হোটেলে তো ট্রাই করা হয়। এখান থেকে ইডলি দেরি হয়ে বললো, ধোসা অর্ডার দেওয়া হয়েছে। তো মোটামুটি এখন 6:30 ঘটিতে পারে। আর তো ওই হচ্ছে আমাদের হচ্ছে আজকে সকালবেলার ব্রেকফাস্ট। এত বড় একটা ধোসা নিয়েছে না, শুরু কর ভাই। ও ওয়েট করতে পারছে না আর আমি মরণ খাওয়া খাবে মানে। কি দেখছি মামে, উকি মেরে কি দেখছিস? হ্যাঁ তাড়াতাড়ি খা, আমার যদি খাওয়া যায় তোর ডিমের পোস্ত কেউ খেয়ে নেবে। ইডলি খাওয়া হয়ে গেছে, ধোসাটা একদম মোস্ট ভালো খেলাম। যে ধোসা আমরা বাগুইহাটি খাই তার মানে 20%ও নয়, একটুখানি আলু দিয়েছে আর এই ধোসার এটা দিয়েছে। যাই হোক, দুটো ডিমই হচ্ছে শান্তির জিনিস। এই পোস্টটা ঠিক আছে বলো? হ্যাঁ পোস্টটা ভালো। তো অলমোস্ট ব্রেকফাস্ট হয়ে গেল আমাদের কমপ্লিট। সকালবেলা খাওয়াটা মোটামুটি হলো, বাট তখনই বললাম ধোসাটা কেমন ছিল ভাই? ধোসাটা ভালো হয়, ফালতু ছিল। তো চলো এখন কটা বাজে? কটা? এখন বাজে 7:04। মোটামুটি আধা ঘন্টা রেস্ট নেওয়া হলো, খাওয়া দাওয়া সোজা হচ্ছে গন্তব্যস্থল দীঘা। মানে অনেকবার আসা হয় করছি, মন ভয় না নাকি? কতবার এসে বলে আমি আর আসবো না। তুই তো 1 মাস আগেই আসলি না কি প্রোগ্রামে? গত বছরে আমরা আগস্ট মাসে এসেছিলাম, আমি আমার ফ্যামিলি, এবার ও ছিল, ওর ওয়াইফে ছিল। বাট তখন বলেছিলাম আমরা দীঘায় আসবে না বছর 5। বাট একটা এমনই জায়গা 6 মাস গেলেই মনটা টানে নাকি ভাই? একটা ইন্ডিয়ান হ্যাগ উঠছে, ভীষণ সুন্দর। তো আমরা কোলাঘাট ছেড়ে অনেকটা বেরিয়ে গেছিলাম, বাট এতটা এক্সাইটেড হয়ে গেছিলাম দুজন মিলে। তো আমাদের মানে কৌশিকের পিঠে একটা পিকনিক ছিল, যার মধ্যে মোবাইলের চার্জার আছে, সানগ্লাস আছে, এগুলো ছিল। তো এগুলো সব ফেলে রেখেছিলাম আমরা এখানে। আবার চলে এসেছি ব্যাগটা নেওয়ার জন্য। এই যে আসলে শয়তান হারামি, এই তোর দায়িত্ব এই ব্যাগটা, ঠিক আছে বলে দিলাম। তো এখানে একটু দাঁড়ালাম কারণ একটু বাইকের হাওয়াটা চেকিং করাবো, কারণ দুজন মিলে যেহেতু যাচ্ছিলাম আমরা, তো গাড়িটা টানছে কম। তো এখন এখানে দাঁড়িয়েছি, এই হাওয়ার প্রেশারটা চেক করাচ্ছি।
আর এখানে মোটামুটি হাওয়ার প্রেশারে খুবই কমই আছে, যা দেখে বোঝা যাচ্ছে টায়ারটায়। তো চলো হাওয়া টাওয়া দিয়ে নিই, কমপ্লিট করে নিই। कितना देगा? 40 देगा। 40 कितना है अभी? ये 40 देगा। 40 তো মোটামুটি আমরা অনেকটা দূর চলে এসেছি। সেই দেখা যাচ্ছে হচ্ছে নন্দকুমার। নন্দকুমার আসা মানে হচ্ছে দীঘার একটা ফ্লেভার, মানে হচ্ছে আমরা মেদিনীপুর ঢুকে গেলাম। বাট এখন চালাচ্ছে কৌশিক বাইক আর আমি পেছনে বসে আছি। তো এখান থেকে আমরা পুরো যে রাউন্ডটা দেখছো, এই রাউন্ডটা সোজা ঘুরতে হবে। তো সামনে একটা হাতির মতন গাড়ি আছে ভারত পেট্রোলিয়ামের, হাতিরটাকে পার করছে। আর এই যে সামনে একটা এই দাদারাও যাচ্ছে ডান দিকে যে গাড়িতে, ওরা আমাদের সাথে খুব এন্টারটেনমেন্ট করছে। রাস্তা যেতে যেতে আমাদের সাথে একটু টাটা ফাটা দিচ্ছিল। তো পুরো রাউন্ডটা নেই কৌশিককে আমি দেখাচ্ছি। তো সোজা গিয়ে মোটামুটি বাঁদিকে ঢুকতে হবে এখন আমাদের দীঘার রাস্তা। আর সামনে এখানে আমাদের কিছু, আমি যে কোম্পানিতে আছি সেখানে কোম্পানি কিছু ব্র্যান্ডিং করা আছে। তো এখানটা খুব ভালো লাগছে। এই যে পুরো ফাইনালি এখন আমরা ঢুকলাম হচ্ছে দীঘার রাস্তায়। আর ওই দাদারা পেছনে আসছে আর আমি তো বাইকের পেছনে বসে আছি এখন। বাট ভীষণ আনন্দ লাগছে। তো এখানে এই যে আমি, তো আমার ভীষণ আনন্দ লাগছে, এখানে সোজা যাচ্ছি। আর মোটামুটি আমি তো একটু বাইকের পেছনে বসে এত এক্সাইটেড হয়ে যাচ্ছিলাম যে একটু না নেচে পাচ্ছিলাম না, যে ধিনতিরিকে একটু নেচে নিলাম। কৌশিক আমাকে উল্টোপাল্টা অনেক কিছু বলে দিল। ও এখন বাইকটা চালাবে কিছুটা, আর আমি কিছুটা যাওয়ার পর বাইকটা নেবে। তো চলো পুরো যাই। কৌশিকও মজা করছে আর ওই দাদারা মজা করছে। তো চলো দীঘায় গিয়ে দেখা হচ্ছে। আমরা অনেকটাই চলে এসেছি আর এখন যেতে যেতে আবার একটা জায়গায় দাঁড়ালাম। তো এখান থেকে কৌশিক আবার একটু চা খাবে, আমি এখানে একটা ব্ল্যাক কফি খাবো। মোটামুটি এখন 9টা বাজে। আর যেহেতু আমাদের ওখান থেকে 9-18 কিলোমিটার রাস্তা ওয়েস্টেজ হয়েছে, তাহলে আমরা তখন প্রায় দীঘার কাছে পৌঁছে যেতাম। বাস বেশিক্ষণ লাগবে না এখান থেকে। আর এখান থেকে 35 কিলোমিটার মতন আছে। তো 10টার মধ্যে আশা করছি আমরা পৌঁছে যাবো। আমাদের রুম বলা আছে ওখানে, সেটা আমার 10:30 টাকা হবে না। তো সেই জন্য ধীরে সুস্থে আমরা এখানে যাচ্ছি। তো আজকে রাস্তাঘাট খুব ফাঁকা ছিল আর বৃষ্টি একটু হালকা এসেছিলো, বাট রেনকোট পরার মতন না। তো আবার শুকিয়ে গেছে। এখান থেকে এখন চা কফি খেয়ে আবার বেরোবো। সুন্দর ব্ল্যাক কফিটা বেশ একটা কাঁচের মধ্যেই চা পড়ে গেল, একদম কাঁচের দিয়েছে। আর কৌশিক গেছে আইসক্রিম খেতে। এটা এই জ্বালাটা আরো বাড়বে কিন্তু এই খাইলে। হ্যাঁ আইসক্রিম খাচ্ছে। হ্যাঁ খাবে? চলো আবার বেরিয়ে যাচ্ছে এখান থেকে। মোটামুটি কাকার হোটেলটা নতুন হয়েছে দীঘা যাওয়ার আগে। হোটেলের নাম হচ্ছে শ্রেয়সী হোটেল রেস্টুরেন্ট। এখানে মোটামুটি সব কিছু পাওয়া যায়। আর এখানকার অ্যাম্বিয়েন্সটা ভীষণ ভালো। আর আকাশ ওয়েদারটা মাঝে মাঝে বৃষ্টি আসছে, মাঝে মাঝে মেঘলা। এদিকটা মেঘ আছে, এদিকটা রোদ্দুর হচ্ছে। এই চ কাকা, আসি গো, টাটা। কি বলছিস? চ বেরা। কি হলো? বৃষ্টি পড়ছে ভাই। বৃষ্টি থেমে গেছে। বৃষ্টি পড়ছে, এবার রোদ্দুরও হচ্ছে, ওয়েদারটারে গ্রুপ চলে যাচ্ছে। ড্রাইভার বাবু সোনা কুদ্দুস। সামনে যাও, সামনে যাও। সামনে কি ভিডিও করবে? তো এই হচ্ছে নাচিন্দার মন্দির, প্রণামী কক্ষ। এখানে ওলে বেরোবে। যাক না, ও লোক যাক, চলে যাও, যাও বেরিয়ে যাও এখান থেকে। ফুলটা রাখবে, ফুলটা কাছে রাখ। কাছে রেখেছি। হ্যাঁ অলমোস্ট আমরা এখন পৌঁছে গেছি হচ্ছে এরকম এরকম ঘন্টায় কাটি পৌঁছে গেছি। কাটির সিগন্যালে কাটি দাঁড়িয়ে আছি। তো জাস্ট সিগন্যালটা 4-5 সেকেন্ড লাগিয়ে আছি। তো রাস্তার মধ্যে এখন বৃষ্টি এসে গেছে, বারবার বৃষ্টি আসছে আর থামছে, বৃষ্টি আসছে আর থামছে। লাস্টে ফাইনালি রেনকোট পরেই নি, আর আমাদের কোনো উপায় নেই। বাট কৌশিকের জিনিসপত্রগুলো অবস্থা, জুতো প্লাস্টিকের মধ্যে। আচ্ছা হাইট বেরিয়ে গেছে, পৌঁছে গেছে নাকি? ঢোকা বোতলটা পড়ে রয়েছে ভাই, বোতল পড়ে আছে।
এইখান থেকে প্যান্ট পরবি না? যদি বা বৃষ্টি পড়ছে, আমি প্যান্ট পরলে আর হবে না। ব্যাগটা না, ব্যাগটা ঝোলার একটা কাজে নেই। বৃষ্টিটা দেখ না ভাইপো, ভাইপো বৃষ্টিটা দেখ, ভাইপো বৃষ্টিটা দেখো। শোনা শোনা, বৃষ্টি দেখো, প্যান্ট পরবে এবার, প্যান্ট পরবে। আরে প্যান্ট পরতে হবে, থাক থাক থাক। ছেড়ে নেই কিন্তু ভাই, জল ঢুকবে, এটা গ্যারান্টি। সে বলতে পারবো না, কিন্তু জল ঢুকবে শিওর। আমার তো এটা ছেড়ে নেই, বাট জল ঢুকবে। ওই দাও, থেমে গেছে, থেমে গেছে। আমি বলেছিলাম যে প্যান্ট পরবো, বৃষ্টি থেমে যাবে। থেমে গেছে। না না, আগে হবে। কখন থেকে বলছি রেনকোটটা পরে না তো, রেনকোটটা পরে না তো। হোক আর না হোক, মা পড়ে থাকতো। এখানে যত জ্যাম হয় সব এই পাস করায়, বুঝলি? এই সরকারের তরফ থেকে কিছু দেয় না, তাও করে। দাঁড়া 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 দাঁড়া, হাড়ের ওপর তো দেবে। জাহাজ চালায়, তোরা তো নোবেল প্রাইজ হাতে না, এখনো পাস করে যাচ্ছে জ্যাম। ওরা যেসব লোকের তো চেষ্টা করেছিল। গরম আর লাগছে, রেনকোটটা পরে করছি, বুঝলি? তো মোটামুটি আমরা প্রায় দীঘার কাছে, এখন রামনগর পূর্ব মেদিনীপুর বাজার, বাট এখানে প্রচুর জ্যাম হয়েছে। আর তার মধ্যে থেকে সব থেকে বৃষ্টি আজকে আমাদের বন্ধ করে দিয়েছে। আর মোবাইলটাকে তো আমি হোল্ডার দিয়ে একদম হেলমেটের সামনে স্ট্যান্ড করে দিয়েছি, যাতে পুরো ভিডিওটা শেয়ার করা যায়। বাট এটা হচ্ছে আমার ফার্স্ট বলতে পারো ব্লগ, হচ্ছে একটা সুন্দর করে দীঘার ব্লগ। তো সবাইকে একটুখানি বলবো, আমাকে প্লিজ সাপোর্ট করো আর আমাকে একটু এগিয়ে নিয়ে যাও। আর যদি কিছু তোমাদের বলা থাকে অবশ্যই করে জানিও। তো চলো ভিডিওটা এখান থেকে কন্টিনিউ হোক। পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো। আজকে ফার্স্ট ডে আমাদের দীঘা, স্যাটারডে বলে কথা। তো আজকে বাইকটা নিয়ে এসেছি, বাট একটু কষ্ট হয়নি। তখন ভোরবেলা আমরা বেরিয়েছিলাম বাড়ির থেকে, তখন প্রায় ভাই কটায় বেরিয়েছিলাম? 5টা হয়েছে, 5টা। তো আমরা 5টায় বেরিয়েছিলাম, আর রাস্তায় একদম ধীরে সুস্থে এসেছি, কারণ আমার হোটেল টাইম ছিল 10:30 থেকে 11টা। তার জন্য আমরা একদম রিল্যাক্স। তো দীঘা ঢোকার আগে এখানে প্রচুর লম্বা লাইন পড়েছে, আর কি বলবো, আর ভালো লাগছে না। সারাদিনই বৃষ্টির আর জ্যামে জ্যামে কত সকাল সকাল যাওয়ার কথা, বাট অনেকটা দেরি হয়ে গেল আমার। তো চলো গাড়ির পাশ থেকে বাইকটা পক্ষ ঢুকে দিই। হাতের মতন একটা বাস চলে গেলো পাশ থেকে। আর এই আমার কাকা দাঁড়িয়ে, ছোটো ছোটো কাকা সরো। তো এই আবার বাপরে বাপ, কাকা মাঝখানে হঠাৎ করে দাঁড়িয়ে গেছে কেন কি জানি। কাকা চলো চলো চলো, এই মরেছে এই মরেছে এই মরেছে, কাকা বাইক চালাতে পারছে না, এই মরেছে এই মরেছে। रुको जरा सबर करो। চলো আমিও বেরিয়ে যাই, এখানে হুস করে চলে যাই। তো এই আর টোটো আমার কাকা কি, আর টোটো তো সারাদিন ঝামেলাই করে। তো আমরা যাই আবার আগে থেকে, এই বাসটার জন্যই যত জ্যাম। এই বাসটাই খারাপ হয়ে গেছিলো এখানে, তো এই বাসটা চলে গেলো। তো আমি এখান থেকে টুক করে ঘুরে ঘুরে যাই। তো এখন চলে এসেছি প্রায় দীঘা। তো চলো ওয়েলকাম টু দীঘা। এই হচ্ছে সেই গেট যেটা দেখলে মানুষের ক্রাশ। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম দীঘা। 3টা স্থান পড়ে। না না, সিরিয়াসলি এই গেটটা যেটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে দীঘার ক্রাশ। বাট এখানটা আমরা এখন দাঁড়াবো, একটু কিছু ফটো সেশন হবে আমাদের, আর গাড়ির রেনকোটগুলোও খোলা হবে। এটা 3টা স্থান মোড়ই পড়ে। বাট এটা রাস্তাটা খুঁজে দেখি অবস্থাটা করেছে রাস্তাটা। এই তোর হয়েছে কি বলে এটাকে, তোর জলের পাইপ যাচ্ছে। লোক বাংলা খাও। আরে এখানে রোদ দূরে দাঁড়াবি, এই ছামাটায় দাঁড়া। এই তো নাম, এই জায়গায় দুটো ছবি তুলে চলে।
ফাইনালি আমরা পৌঁছে গেছিলাম, এসেছিলাম পিপি ইন্টারন্যাশনাল, বাট একটা বিপ্লবটা আমার একটা দাদা ভাই পরিচিত, উনি আমাকে পাশের একটা হোটেল করে দিচ্ছে, হোটেল রিভা। তো জাস্ট পাশেই এখন যাচ্ছি হোটেল রিভাতে, বাট বিপ্লবদার হোটেলটা ছিল এইদিকে। তো আমরা এখন এই ধার দিয়ে, এই মেরে ফেলবি নাকি আমাকে? হ্যাঁ, টাকা ফাঁকা দিচ্ছিস তুই? আকাশটা একদম পুরো নীল হয়ে রয়েছে আজকে। এখন এই লাইনে হোটেলগুলো প্রত্যেকটা খুব সুন্দর, বাট এখন কৌশিক থাকতে পারছে না। ওর কি হয়েছে ভাই, খুব চাপ লেগেছে? চাপ লেগেছে? এই তো পাশে চলে এসেছি, ওই তো রিভা। তো এই হচ্ছে আমাদের হোটেল রিভা। বল ভাই, হোটেল রিভা কি? আরে কোথায় যাবি? আছো কি হয়েছে? এটা তো আছে তো ঠিক, ভালো তো, অসুবিধা কি আছে? তো এই হচ্ছে আমাদের হোটেল, বা হোটেলের সামনেটাই আছে, বাট এই টোটাল হোটেলটা আছে, বাট এখানেই নিচে পুল আছে। এ তোমাদের পুল কটা বন্ধ খোলা থাকে? সন্ধ্যাবেলা? সন্ধ্যাবেলা খোলা থাকে পুল? সন্ধ্যা 6টা পর্যন্ত? বাইক এখানে থাকবে? হ্যাঁ, তা কথা বলা আছে, বিপ্লবদা বলে দিয়েছে তুই ব্যাগটা নিয়ে চ। আমাদের বেডরুম, কৌশিক তো অলরেডি ফ্রেশ হতে শুরু করে দিয়েছে এসে। আর পুরো হোয়াইট কালারের এটা আছে, ভীষণ সুন্দর বিছানাটা, সোফা আছে একটা, আর মিররটা ভালো, বাট এসিটাও চলছে। আর কৌশিক এখন যাচ্ছে, দেখি 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 টয়লেটটা দারুণ। মোবাইল নাম্বার থেকে মোবাইল নাম্বার তো সব মোটামুটি রুম টুম নেবো কমপ্লিট। এখন ফ্রেশ হলাম, এখন একটু যাবো নিচে এটা পুলে। আর এখান থেকে দুপুরবেলা লাঞ্চ দিয়েছি, ভাত ছিল, ডাল আর হচ্ছে চিকেন। তো এটা খাওয়া দাওয়া করে তারপরে একটু ঘুমাবো, আবার বিকেলবেলা একটু ঘুরতে যাবো। তো কালকে বাড়িতে ব্যাক করতে হবে। চলো, ভিডিওটা কন্টিনিউ হচ্ছে না, কারণ মোবাইলটা নিয়ে যাওয়া পসিবল না, এই জন্য তোমাদের দেখাতে পারলাম না পুরোটা, বাট মুখে বলে দেবো, সেটাই বসিয়ে দিও। তো চলো। তো কৌশিকেও স্নান করে উঠে গেছে এই পুল থেকে, মোটামুটি এখন বিকেল হয়ে গেছে। বাট কৌশিক এখন কী করবি ভাই? তো সো ফাইনালি এখন আমরা পুলে নেমে গেছি, বাট একটা দাদা আমাকে হেল্প করেছে, সেটা হচ্ছে এই দাদাটা। ফটো তোলার জন্য আমার ফোনটা কভার দিয়েছি, তো ওয়াটারপ্রুফ করা আছে, বাট তবুও রিস্ক নিচ্ছে না যদি ফোনটা ড্যামেজ হয়ে যায়। বাট পুল এখন রেডি আছে, মানে আমরা খুব দেরি করে এসছি দীঘা, বাট দেরি করিনি, বাট ওয়েদার দেরি করেছি, বাট আকাশটা ভীষণ ভালো, বাট পুলের জলটাও খুব ভালো। আর কৌশিক আছে রুমে, ওই জাস্ট আসছে। এখন পুলে ফুল আনন্দ করব, তারপরে যাবো হচ্ছে খাওয়া দাওয়া করবো, আর আজকে রাত্রিটা ভীষণ ভীষণ আনন্দ করবো। তো ফুল ব্লগটা তোমরা দেখবে, নাহলে মিস করে যাবো অনেক কিছু। বাট এখন আমরা পুলে আসি। তো ফাইনালি এখন স্নান করে রুমে আসলাম, আর এখন যাবো হচ্ছে আমাদের দুপুরবেলা লাঞ্চ করতে। বাট বিকেল হয়ে গেছে, লাঞ্চ টাইম আর নেই। এখন নিচে রেস্টুরেন্টে যাবো, লাঞ্চ করতে অর্ডার দেওয়া ছিল, রুমে এসে পাইনি। আমার রুমটা চেঞ্জ হয়ে গেছে, রুমের লকটা প্রবলেম ছিল। এখন যাচ্ছি নিজে, কৌশিক রেডি হয়ে গেছে, আমিও রেডি। কৌশিক আর ফিস করছে, অ্যাম্বিয়েন্সটা খুব ভালো। কৌশিক এই কী ব্যাপার, এই ভাই প্লেট নিয়ে আসছে আমাদের। রাত্রে খাবি না তো? হ্যাঁ, এই রাত্রে খাবি? হ্যাঁ, রাত্রে খাবি না তো? সকালবেলা ওটা বাড়ি যেতে হবে। হ্যাঁ রাজি? শিওর? এ কি বলছিস? বলছি সকালে বাড়ি যাবি? চলে বাড়ি যাবি? হ্যাঁ ঠিক আছে, ঘুমোতে নাই বেরোলাম, চল। কৌশিক বলছি, তুই কি রাত্রেবেলা খাবি কিছু? হ্যাঁ ঠিক কথা বলছিস তো? পরে বলবি না খিদে পেয়েছে? কৌশিক বলছি খাবো না, রাত্রেবেলায় খাবি না? তুই গেলে কিচ্ছু খাবি? আমি খাবো সেটা তুই কেন বেরোবি? তুই বেরোবি না? তাহলে সকালে ওটা বাড়ি? হ্যাঁ ঘুম শিওর? পরে দোষ দিবি না তো? শিওর?
প্রমাণ। ঠিক আছে চল, গুড নাইট, টাটা।